এমপি তামিম সরকার দ্বিতীয় পরিচ্ছেদ পর্ব সংখ্যা 12 লেখনীতে কায়নাত খান কবিতা। যে কপালে এক্স উষ্ঠ ছুঁয়েছে সেই কপালে আবার ভালো কিছু হইব কেমনে? বিষের একটা পাওয়ার আছে না? তুই নিজেও তো একটা কালসাপ, তোর আবার কিসের বিষ লাগবে কেমনে? তামিমের কণ্ঠস্বর কান ভেসে আসতেই সকলে পিছে ফিরে তাকায়। তার হাত ভাঁজ করে চুপচাপ দাঁড়িয়ে আছে তামিম। আসলে ভাই, এই বিষ না, এটা হইল পীড়িতের বিষ। সাকিব প্রচণ্ড আফসোস নিয়ে তামিমকে উদ্দেশ্য করে কথাটি বলে। তার আকাশ পরিমাণ আফসোস দেখে যে কেউ বলে দিবে। মনে বড় কষ্ট। মাহির সাকিবের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ায়। ভাই আমগো বোমায় সেকা খাইছে, ও প্রেমে পড়ছিল কবে? ভাই কোচিংয়ের ইংলিশ ম্যাডামের মাইয়া সাদিয়ার লগে টেম্পু চলে ভালোই। তোরে পড়াইতে পাঠাইছিলাম নাকি প্রেম করতে? সাকিব লজ্জায় আর তামিমের দিকে তাকায় না, মাথা নুইয়ে রাখে মাটির পানে। তামিম খুব কড়া দৃষ্টিতেই সাকিবের দিকে তাকিয়ে, কারণ সাকিব ওই একমাত্র ব্যক্তি যিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রেজাল্ট করেছিলেন, তা ছিল 1.30। এত ভালো রেজাল্ট করার পরও সে এইভাবে প্রেম করছে। আল্লাহ মাহবুব জানে আর কয়টা করবে। মানুষের বিন্দুমাত্র লজ্জা থাকা উচিত। তামিম আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে কেবিনে চলে যায়। সাকিব তখনও মাথা নিচু করে রাখে। তামিম যাওয়ার সাথে সাথে সাকিব মাহিরের দিকে তাকায়। নিজের কপালে সেরি জুটে না তাই আমার হিংসা করস তুই? না রে মাহির, ওলে আমার প্রেমিক লে, একে তো খাইছো সেকা, তার ওপর কথা কস নেকা নেকা। যশোর, তোর ওপর বোমা ফালামো, ফরজ হয়ে গেছে এটা। খারা শালার ভাই, আজকে তোর উপরে বোমা ফালামো। সাকিব উঠে নিচে জুতো খুলে মাহিরকে মারার জন্য তাড়া করে। অপর প্রান্তে মাহির দৌড়ে সোজা তামিমের কেবিনে চলে যায়। এখন একমাত্র তামিমই পারে সাকিবের ক্রোধ থেকে তাকে বাঁচাতে। মাহির এসে সোজা তামিমের কেবিনে ঢুকে পড়ে। ও ভাই, বোমা পাগল হয়ে গেছে, বাঁচান। তামিম কিছু না বলে শুধু কাণ্ড কারখানা দেখে যায়। ভেবেছিল পড়াশোনা করে তার পঞ্চপাণ্ডব একটু মানুষ হবে, কিন্তু না, এরা শুধরাবার নয়। মাহির তামিমের চেয়ারে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। সাকিব নিজেও বোমা নিয়ে কেবিনে চলে আসে। এক এক করে বাকি তিনজনও কেবিনে হানা দেয়। ভাইয়ের পেছনে লুকাস, বাহির হ কুত্তা। আইসে, আমি বাহির হমু আর তুই আমারে ইয়াক্কা কবুল কইরা দিবি, এত সোজা না। আমি যাতে মাতাল তালে ঠিক। দেখছেন ভাই, আপনি ডায়লগ কপি করে। সাকিব এবং মাহিরের তর্ক যেন চরম পর্যায়ে জড়িয়ে গেছে। সাদিয়ার রাগ সাকিব আজকে মাহিরের ওপর তুলে ছাড়বে বলে ঠিক করেছে। তামিম তখন চুপ। এক পর্যায়ে সাকিব এবং মাহিরের ঝগড়া এতটাই বেড়ে যায় যে উপস্থিত সকলে মোটামুটি বিরক্ত। একদম মেয়ে মানুষের মতো ঝগড়া শুরু করে দেয় সাকিব এবং মাহির। তাদের প্রত্যেকটি বাক্য ছিল এক একটা পিঞ্চি করে দেওয়ার মতো কথা। ছোট থেকে এই অবধি দুজনের সমস্ত অপবাদগুলো তামিমের সামনে এক এক করে তুলে ধরে। ভাই, এই বোমার বাচ্চা ছোটবেলায় আপনার পকেট থেকে বিড়ি চুরি করে খাইছিল। তামিম রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। সাথে সাথে সাকিব নিচে ডিফেন্ড করার জন্য শুরু করে দিল। ভাই, এই জিম্বডির বাচ্চা আপনার পকেট থেকে 1000 টাকার নোট নিয়ে সকিনার সাথে সিনেমা দেখতে গেছিল। মিছা কথা ভাই, ওই টাকার মধ্যে 500 টাকা ওই নিজে নিছিল। ভাই মিছা কথা, ও হাসা কথা কয়। সাকিব এবং মাহির ঝগড়ার এক পর্যায়ে চলে যায়। পুরো পার্টি অফিসে যেন আগুন লেগে যাবে। সকল তাদেরকে থামাতে ব্যস্ত হলেও তামিম একদম চুপ। তার নীরবতা বলে দিচ্ছে আজ দুজনের পিছনে ছাল উঠবে। সকলে তখন তুমুল ঝগড়ায় ব্যস্ত। যখন তামিম উঠে দাঁড়ায়, তার উঠে দাঁড়ানো দেখে পরিবেশ একদম শান্ত হয়ে যায়, যেন নিঃশ্বাস ফেললেও তার শব্দ শোনা যাবে। তামিম উঠে নিজের পাঞ্জাবির হাতা জড়িয়ে উঠাতে থাকে। ভাই খেপসে রে, পালা, শালার ভাইরা। পঞ্চপাণ্ডব পাশ দিকে দৌড় দেওয়ার জন্য রেডি হয়, কিন্তু কোনো লাভ হয় না। তার আগে কোপা শামসু দরজা বন্ধ করে ভেতরে ঢুকে পড়ে। পঞ্চপাণ্ডব হয়ে তামিমের দিকে তাকায়, তারপর একজন আরেকজনের পেছনে। মাহির এবং সাকিব একজন আরেকজনের পেছনে তাকাতে থাকে একসাথে। বলে, আকাশ ভরা তারা। কিছুক্ষণ পর মাহিন, ইস শীতের মধ্যে আয় হায় মানিক। সাইরা দে রফিক আমি পা লড়াইতে পারবো না। ঈশ্বর, ও মা। মফিজ শব্দোষ এই সাকিবের। এই সাকিবা ওর লেগে আজকে আমগো এই অবস্থা।
ওরে বাপরে, প্রায় 8 ঘন্টা ধরে চলে তামিমের লাঠিচার্জ। সাকিবের জন্য বাকি 4 জন মার খায়। প্রত্যেকের পেছনে ছাল তুলে ফেলে যেন। এক পর্যায়ে সকলে মাটিতে কাত হয়ে শুয়ে, কারণ সাকিব বসার মতো কোনো পন্থা নেই যেন আর। সরাসরি পেছনের অবস্থা বড়ই করুণ করেছে তাদের। তাই সকলে মিলে সাকিবকে ধরে। আজকে তার জন্য বাকি 4 জনের এই করুণ অবস্থা। সকলে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে তাকায় সাকিবের দিকে। সাকিব হালকা নড়ে নিচের পকেট থেকে কালো চশমা বের করে চোখে পড়ে ফেলে। তামিম ভাই বলেছে, সাকিব তুই প্রেম করিস না, ভালো পোলাগো কপালে ভালো মেয়ে জোটে না। মার খেয়ে সকলে যতটা না বিরক্তি, তার থেকে বেশি বিরক্তি সাকিবের গান শুনে। এ কথাটা যতটা নির্লজ্জ হয়ে গান গাইতে পারে তা জানা ছিল না তাদের। আজ সাকিবকে দেখে জানছে। রাত তখন 12টারও বেশি। আজ এই পঞ্চপাণ্ডবের জন্য তামিমের বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে। সুবার সাথে তেমন একটা কথা হয়নি তামিমের। কল করেছিল তামিমকে 2 বার, কিন্তু ধরেনি সুবা। হয়তো তার ভাইয়ের রুমে ছিল। ইদানিং সৌরভের হেলথ কন্ডিশন আগে থেকে অনেকটা ইমপ্রুভ হচ্ছে, তাই সুবা ওর পুরো ধ্যান জ্ঞান ভাইয়ের ওপরে দিয়েছে। যদি কোমা থেকে উঠে তাকে খুঁজে আর দেখতে না পায় তখন। তাই তামিমও তেমন একটা ডেঞ্জারিস করে না, মনোযোগ দিয়ে কাজ করতে দেয়। রাত তখন 12:53। সরকার বাড়ির মূল ফটকে তামিমের গাড়ি এসে থামে। গাড়ি থেকে নামতেই তামিম দেখে তার আব্বাজান এখনও গার্ড একা একা বসে রয়েছে। সচরাচর বেশি রাত অবধি জাগে না তানভীর সরকার। আয়েশা সরকারের সাথে বিয়ের পর থেকে তার মতো ভালো মানুষ আর দুটো খুঁজে পাওয়া যায় না। তামিম সোজা আব্বাজানের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম আব্বাজান। তানভীর সরকার চোখের ইশারা দিয়ে তামিমকে সালামের উত্তর নিল, তারপর তাকে কাছে ডেকে নিয়ে আসে। তামিম গিয়ে সোজা হয়ে তার পায়ের কাছে গিয়ে বসে পড়ে। এই দুনিয়ায় আপনি কাকে বস থেকে বেশি ভালোবাসেন? আপনারে আব্বাজান। তানভীর সরকার তামিমের হাত ধরে চুমু খায়। তামিম একটা ধাঁধার মতোই যেন চলে যাচ্ছে। একটা চিন্তার মাঝে দেখা দেয় শুধু। তার আব্বাজানকে কখনো সে এত আবেগী হতে দেখেনি, কিন্তু আজ মনে হচ্ছে কোনো একটা বিষয় রয়েছে। আমি কাকে সব থেকে বেশি ভালোবাসি জানেন? জি আব্বাজান, আমার আম্মাকে। ঠিক, আমার ভালোবাসা এখন ভয়ে পরিণত হয়েছে তামিম। কিসের ভয় আব্বা? আপনারা যদি সত্যিটা জেনে যান, আমাকে ছাড়তে তার থেকে 2 সেকেন্ড সময় কম লাগবে না। তামিম তার বাবার হাত শক্ত করে ধরে, চোখ দিয়ে অস্তিত্ব দেয়, আশ্বাস দেয় কিচ্ছু হবে না। সেই অতীত সকলের অজানা, সেটা অজানাই থাকবে। সরকার ভাই ও ভয় পায়। বিষয়টা কেমন বেমানান না আব্বা? তানভীর সরকার আর কিছু না বলে তামিমের গালে আদরে চড় মারে ধীরে। শুভরাত্রি বাবাজান, ঘরে যান। তানভীর সরকার তামিমের ঘরে পাঠিয়ে দিয়ে গার্ডেনে বসে থাকে, সিগারেটের ধোঁয়া উড়াতে আকাশের পানে তাকিয়ে। আমি ক্ষমতায় চলি না, ক্ষমতা আমার দ্বারা চলে। কক্ষে এসে তামিম দেখতে পায় কমফোর্টার মুড়ি একদম বাচ্চাদের মধ্যে শুয়ে আছে সুবা। একটা মানুষ কতটা স্নিগ্ধ হলে এভাবে পরীর মতো ঘুমায়? ঘুমন্ত সুবার উদ্দেশ্যে তামিম নিবেদিত, কিন্তু তার প্রেমময় বাক্য শোনার জন্য সুবা জেগে নেই, ঘুমিয়ে আছে গভীর নিদ্রায়। তামিম সোজা ওয়াশরুমে চলে যায়। একটা লম্বা শাওয়ারের প্রয়োজন তার। সারাদিন ধরে অনেক ধকল গেছে। বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে শুধুমাত্র একটি তাওয়াল পেঁচিয়ে বেরিয়ে আসে। পুরো শরীর পানিতে টুপটুপ করছে যেন। হয়েছে? সুবার কণ্ঠস্বর কানে ভেসে আসতেই একগাল হেসে তাকিয়ে তামিম তার পানে। সুবা টি টেবিলে খাবারগুলো সুন্দর করে গুছিয়ে রাখছে, হয়তো কিছুক্ষণ আগেই গরম করে এনেছে সে। তামিম এসে সোজা সুবাকে পেছন থেকে দেখলো। ঘুমাওনি পড়ি? আপনাকে ছাড়া ঘুম আসে না। আমি যে দেখলাম বিলাইয়ের বাচ্চার মতো ঘুমিয়ে আছো। ঘুমাচ্ছিলাম না, চোখের বিশ্রাম দিচ্ছিলাম। তামিম সুবাকে ঘুরিয়ে নিল, সিঁথি বরাবর ওষ্ঠ ছুঁয়ে। আমি তোমাকে অনেক ভালোবাসি সকাল, যতটা পরিমাণ করা যায় না তার থেকেও বেশি। আমি যদি কখনো মারা যাই তখন কি করবেন? তোর লাশ নিয়ে সংসার করব, বজ্জাত মাইয়া। সুবার মৃত্যুর কথা শুনে তামিম প্রচণ্ড রেগে গেছে। তার মুখে একেবারে গায়েব হয়ে গেছে হাসি রেখা। মজা করার জন্য মৃত্যুর কথা বলাটা কি খুব জরুরি? সরি তামিম, সো সরি। স্যার না, ছাড়তে বলছি না। তুই ছাড়বি না? তামিম প্রচণ্ড রেগে গেল। সুবা চুপচাপ গিয়ে বেড সাইডে বসে পড়ে। তামিমকে উপেক্ষা করে সুবার মনে হয় ডাক কেটে গেছে। তাও সেও না একটি মজা করে ফেলেছে, তাই বলে এত রাগ করবে তামিম?
সুভা কপাল কুঁচকে বসতে গিয়ে সোফায়। সেও কোনো কথা বলে না তামিমের সাথে। এভাবে কিছুক্ষণ কেটে যায়। দুজনই মুখে কুলুপেটে বসে রয়েছে। কেউ কারোর সাথে কথা বলবে না পণ করেছে। এক পর্যায়ে তামিম সুভা একজন আরেকজনের দিকে তাকায়, চুপচাপ কিছুক্ষণ দৃষ্টি। তারা দুজন দুজনের প্রাণে। সুভা তামিমকে দেখে মনে মনে বলে, এক পা কবরে চলে গেছে, এখন এর ওপর আর কি রাগ করব, মাফ করে দেই। অতঃপর অপর প্রান্তে তামিমও সুভাকে দেখে মনে মনে ভাবে, দুদিনের ছেড়ি, সংসারে আর কি বুঝে, নাক টিপলে দুধ বের হয়, মাফ করে দেওয়াই যায়। দুজন দুজনের পানে তাকিয়ে উল্টাপাল্টা লজিক ভেবে উঠে দাঁড়ায়। এরপর একজন আরেকজনের কাছে গিয়ে সরি, আমিও সরি। সুভা দুগাল মুখে হাত দিয়ে ধরে নেয় তামিম। তোকে ছাড়া আমারও পাগল পাগল লাগে সকাল, মৃত্যু যেন আমার আগে হয়। আপনি এত সহজে মরবেন না তামিম। তুই কিভাবে জানলি শয়তান এত সহজে মরে না যে?